নমস্কার। টুইনশিপ মিডিয়ার আজকের নিবেদন শক্তিপদ রাজগুরুর লেখা হোতকার দুর্গাপূজা। এবার পাড়ায় খুবই সাপের উপদ্রব হয়েছে। ছোট বড় মাঝারি নানা জাতের সাপই দেখা যাচ্ছে পথে ঘাটে। সেদিন কামিনী ঠাকরুনের বাড়িতেই ঢুকে গিয়েছিল একটা দাঁড়ার সাপ। পাড়ার ছেলেরা ঠেঙিয়ে মেরে সেটাকে পোড়ালো। অবশ্য দাহ খরচটা কামিনী ঠাকুরনকেই দিতে হয়েছিল, তাও প্রায় 25 টাকা। কয়েকদিন আগে নন্টেদের গ্যারেজে টায়ারের ফাঁকে দেখা গেল একেবারে জাত সাপ, ফনা ফোঁস করছে লেজে ভর দিয়ে দাঁড়িয়ে। সেটাকেও মারা হলো। আবার দেখা গেল একটা সাপ পটলাদের বাগানে। তাকে আর পাওয়া গেল না, কোথায় সরে পড়েছে। পাড়ার সার্চ পার্টি এখনো খুঁজছে তাকে। পটলার ঠাকুমা বলে, এই বাঁদরদেরই কাজ, যত সব অনাচার করবে। মা মনসা বলে কথা, তেনাদের দোষ কি? কোথায় সেই হোতকা? ওটাই যত নষ্টের মূল। এবার পুজো আসুক, দেখাচ্ছি তাকে মজা। হোতকা অবশ্য এই সময়গুলোয় থাকে না। গোলমালের গন্ধ পেলে সে সরে যায়। তার কানে আসে খবরটা, আমিই দিই। পটলাদের বাগানে আবার সাপ দেখা গেছে। হোতকা তখন আগামী পুজোর মিটিং, পুজো কমিটিতে কাকে কি করা যায়, কাকে কাকে পৃষ্ঠপোষক আর মোটা চাঁদা আদায়ের জন্য কতজনকে ভাইস প্রেসিডেন্ট নামক মহা সম্মানের পদগুলো দেওয়া যায়, তারই হিসাব কষছে। ওর মাথায় এখন অনেক বড় দায়িত্ব। পঞ্চপাণ্ডব ক্লাবের কামধেনু পটলই আমাদের ভরসা। ওদের ভালো ব্যবসা, কারখানা, আড়ত, কোল্ড স্টোরেজ, অনেক কিছু পয়সা রোজগারের ধান্দা আছে। আর পটল তার থেকে বেশ কিছুটা ম্যানেজ করে সৎ কাজে, অর্থাৎ আমাদের ফুচকা, আলু কাবলি, আইসক্রিম ইত্যাদির বিলও মেটানো হয়। এছাড়া পটলা মোহিতের চায়ের দোকানের চা, অমলেট, টোস্টের পয়সাও জোগায়। ক্লাবের ফাংশন, খেলা, পুজো টুজোয় চাঁদা কালেকশনের কমতি পড়লে সেগুলোও মিটিয়ে দেয়। অবশ্য শর্ট প্রতিবারই পড়ে। কামধেনু যদি পটলচন্দ্র, হোতকাকে তাহলে ময়দানব বলা যেতে পারে। যা কিছু করার দরকার ছুটোছুটি করে আনার দরকার, প্যান্ডেলওয়ালাকে ধরে রাতারাতি কাজ করাতে হবে, এসব হোতকার কাছে জল ভাত মাত্র। আর পুজো কমিটিতে হোতকার অবদানও কম নয়। হোতকা তখন আগামী পুজোর ব্যাপারে ব্যস্ত। আমার কথায় বলে, সাপ বাইরেছে, ও জানে ব্যাপারটা। পটলা বলে, বাগানে ফুল তুলতে গেছে ঠাকমা, সামনেই দেখে সাপটাকে। হোতকা এবার একটু ভেবে নিয়ে বলে, হইবই, তোর ঠাকমা পুণ্যবতী মহিলা, মা মনসা তাই দেখা দিচ্ছে। কই, তোর আমার মতো ফেকলু পার্টিরে তো দেখা দেয় নাই। তারপরই হোতকা যেন কি দারুণ আবিষ্কারের আনন্দে বলে ওঠে, চল দেহি। পটলার ঠাকমার কাছে আমাদের অবারিত দাঁড়। বড়ির নিজেরও বেশ ক্যাশকড়ি আছে। ব্যবসায় তারও একটা মোটা শেয়ার আছে। ঠাকমা সবে পুজোর ঘর থেকে বের হচ্ছেন, আমাদের দিকে চাইলেন। আমরাও হোতকার নির্দেশে তখনও চরণতলে গোলকিপারের মোক্ষম পেনাল্টি আটকানোর মতো বডি থ্রো করছি। হোতকা উঠে ভব্যযুক্ত হয়ে বলে, মা মনসা আজ আপনারে দর্শন দিয়েছেন ঠাকমা। কালই স্বপ্ন দেখছি। গতবার তেনার ওপর খুবই অবিচার হয়েছে, বিসর্জন দিতে পারিনি, অপরাধ হয়েছিল। ঠাকমা গতবারের ব্যাপারটা ভোলেননি, তাই বলেন, তোদের ওই অনাচারে আর আমি নাই। ছি ছি, ওসব ভাবলে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে। হোতকা বলে, এইবার ওসব হইব না, আপনি পূজা কমিটির প্রেসিডেন্ট হইবেন। ফটিক যোগান দেয়, দেখবেন ভাটপাড়া থেকে পণ্ডিত এনে শাস্ত্রসম্মত পুজো হবে।
মা মনসা আপনাকেই প্রেসিডেন্ট হয়ে গতবারের দোষ সংশোধন করতে বলেছে, না হলে এত ব্যক্তি থাকতে আজ মনসা পুজোর দিন আপনাকেই বা দেখা দেবেন কেন? ঠাকমা কি ভাবছে হোৎকা জানি চিড়ে ভিজতে একটু সময় লাগে। ঠাকমার মন ভেজবার জন্য, টাইম দেবার জন্যই বলে, বৈকালেই আসুন, আপনি ভাইবা দেখেন। চল ঠাকমারে রেস্ট লইতে দে। আমাদের নিয়ে চলে গেল হোৎকা। গতবারের অপরাধের সীমা নেই। মোহিতের চায়ের দোকানে বসে বলি, গতবার তুই তো খেতলি, নতুনত্ব করতে হবে। হোৎকার এইসব ব্যাপারে খুবই মাথা খোলে। সেবার কুলেপাড়ার হাতকাটা বিমল ছেলে কালীর দল পেরেকের মা দুর্গা করার পোস্টার ছাড়তে হোৎকা বলে, ওদের ফেল মারতে হইব, পেরেক কেন, আমরা ক্ষীরের দুর্গা প্রতিমা বানাইব। হোৎকা গর্জে ওঠে, চুপ মাইরা থাক। অবন ঠাকুর তগর কবি ঠাকুরের কে হন? বিরাট আর্টিস্ট, তয় ক্ষীরের পুতুল বানাইছে। আমি শোনাই, ও তো একটা বইয়ের নাম। হোৎকা থামিয়ে দেয়, পুতুলি, চুপ মাইরা থাক। অবন ঠাকুর হেন আর্টিস্ট ক্ষীরের পুতুল বানাইছে, তয় ক্ষীরের মা দুর্গা হইব না কেন? ফটিকর পোং ধরা, সেও সায় দেয়, ঠিক কথা, কেন হবে না? সেবার চাঁদাও জোর উঠেছে। আর এই ক্ষীরের মা দুর্গা তৈরি হবে পোস্টার দেখে পেরেকের দুর্গাকে চাঁদা না দিয়ে পাড়ার তাবর মেয়েরা ক্ষীরের দুর্গার প্রসাদ পাবার জন্য বেশ দরাজ হাতে চাঁদাই দেয়। কেষ্টনগর থেকে গোবরার কোণ পিস্তুত ভাইয়ের সম্বন্ধীও চলে এলো স্বেচ্ছায় এহেন শিল্পকর্ম করতে। মোটা গোলগাল চেহারা, গামছা পরে ভিয়ানের কড়াই চাপিয়ে ক্ষীরের তালকে পাক করতে শুরু করলো। বাতাসে মৌ মৌ গন্ধ ছাড়ছে। মিষ্টির দোকানের মাল নয়, মা দুর্গার প্রতিমা তৈরির আয়োজন চলছে। প্রথম দিন ওই প্রতিমার এক মেটে করার দিনই ক্ষীরের টান পড়ে গেল। পাক করা হয়েছে কিনা টেস্ট করতেই 3 সের ক্ষীর উঠে গেল। আবার বউবাজার থেকে ক্ষীর নিয়ে গিয়ে এবার টেস্ট না করেই মেটে করা হলো ক্ষীরের প্রতিমাকে। ক্ষীরের মা দুর্গা দেখতে তখন থেকেই ভক্তদের আমদানি শুরু হয়েছে। আমরাও নজরে রাখি, আর চাঁদার কালেকশনও বাড়ছে। তবু প্রতিমার লক্ষ্মীর একটা ঠ্যাং সেদিনই কুকুরেই নিয়ে পালালো। অবশ্য কথাটা বাইরে প্রকাশ পায় না। এক্সট্রা ক্ষীর এনে ঠ্যাং গজানো হলো। বহু কষ্টে প্রতিমা পাহারা দিচ্ছি আমরা। চা চপের ঘটা বাড়ছে। কাগে ঠুকরে সেদিন অসুরের কপালটা গর্ত করে দিয়ে গেল, সেটাও ম্যানেজ করা হয়েছে। ক্রমশ ক্ষীরের মা দুর্গা উইথ তার ফ্যামিলি আয়, অসুর, সিংহ, সাপ, ইন্দুর নিয়েই সদল বলে মঞ্চে উঠলেন। কারিগর সাবধান করে, নজরে রাখবেন, বেশি আলোর ফোকাস টোকাস দেবেন না, ক্ষীর চিনি গলতে শুরু হলে আর রাখা যাবে না, আর ইন্দুর বিন্দুর যেন না লাগে দেখবেন। ভয়ে ভয়েই থাকি পুজোর কদিন। ওদিকে কুলোপাড়ার পেরেকের প্রতিমা সলিড পেরেকের তাল বুকে নিয়ে লোহার ভীমের মতো বিরাজ করছে। তার উপর রং বেরঙের আলোর বন্যা বইয়ে যাচ্ছে। আর আমরা ক্ষীরের প্রতিমা আগলাচ্ছি। ভিড় তবু আমাদের এখানেই বেশি। স্নিগ্ধ নীলাভ আলোয় ফুল সাজে সেজেছেন মা। হলুদ জমাটের ক্ষীরের আভা ঠিকরে পড়ে। আর হাজারো দর্শক মায়ের দিকে যে চাহনি মেলে চেয়ে আছে, তাতে যে ভক্তি টক্তি নেই তা বোঝা যায়। লোলুপ চাহনি। বিয়ের তত্ত্বে ক্ষীরের বুড়ো বুড়ি পাঠায়, আর বরের বাড়িতে সেই বুড়ো বুড়িকে হুকো খোলকে সমেত খেয়ে ফেলে আত্মীয় কুটুম্বের দল। মায়ের দিকে তেমনি লুব্ধ চাহনি মেলে তাকিয়ে আছে সকলে। কে বলে 1 মণ ক্ষীর 22 সের চিনি আছে, দারুণ পাক করেছে কেষ্টনগরের ভিয়েনদার। কে শোনায় এলাচ কর্পূরও দিয়েছে। ঠাকমা পুজো দিতে এসেই ফোঁস করে ওঠে, অহৎকা, এসব কি করেছিস? মায়ের হবে মৃন্ময়ী মূর্তি,
তা না, ওইসব খাদ্যবস্তু দিয়ে মাকে বানিয়েছিস মুখ পোড়া? তাক বুঝে হোতকা ক্লিন কেটে পড়েছে। ফটিক বলে, নতুনত্ব ঠাকমা। ঠাকমা বলে, থাম তো। তবু পুজো, মাইক, প্যান্ডেল, বাদ্যি বাজনা, মায়ের নবমীর দিন আলখাল্লা পড়া, দোগাছিয়ার দলের বিকট স্বরের কালী কীর্তনও হয়ে গেল। ভিড় তবু কমে না। সেদিন পুজোর সময় আসনে বসে সবাই লাফাচ্ছে। রাজ্যের লাল পিঁপড়ে ষাঁড় বেঁধে এসে মা দুর্গা উইথ হোল ফ্যামিলিকে অ্যাটাক করেছে। পুরুত ঠাকুর নাচছে, তন্ত্রধারও নাচছে ওদের কামড়ে, আর আমরা তো ঠ্যাঙ্গা হাতে বসে আছি কুকুর, ইন্দুর, বেড়াল তাড়াতে। তারাও এবার দল বেঁধে এসে জুটেছে। প্রতিমার পেলা পড়ছে দারুণ। 2-4 দিন রাখলে আরও আমদানি হতো, কিন্তু এত নজর এড়িয়ে মাকে বাঁচানো যাবে না। সুতরাং জরুরি মিটিং করে ঠিক হলো বিজয়ার দিনই বিসর্জন করা হবে। সারা পাড়ায় সাড়া পড়ে যায়। ওদের পেরেকের মা দুর্গা দেখতে কেউ যাচ্ছে না। হাত কাটা বিমল ছেলে কালীর দল ঘাবড়ে গেছে। ওরা মাইকে ঘোষণা করছে, আমাদের লৌহ যুগের মাতৃমূর্তি 7 দিন থাকবে, আসুন দর্শন করুন, ধন্য হন। তবুও লোক সব ক্ষীরের দুর্গার আশেপাশেই ঘুরঘুর করছে। বিসর্জনের বিরাট প্রসেশন হচ্ছে। 11টা ক্লাবের কিল্লি বিল্লি ড্রাম, সাইড ড্রাম, বাঁশের বাঁশি এসেছে, চিতপুরের ধেড়ে ব্যান্ড পার্টি এসেছে রাংতার সেনাপতি সেজে, দুলে ক্লাবের তাসা পার্টি এসেছে গ্রিস দেশের পোশাক পরে, খড় জেলে তাসা শেখে তারাও রেডি। হোতকা ফটিক কেবল দৌড়ঝাঁপ করছে। 1 মণ ক্ষীর আর 22 কেজি চিনির ক্ষীরের দুর্গাকে বিসর্জন দিতে হবে। অনেকেই সত্যি দুঃখ করছে। এমন সময় কোথা থেকে গোলমাল বেঁধে যায়। দাম দাম শব্দে বোম ফাটছে, লোকজন দৌড়াচ্ছে। ব্যান্ড পার্টির সেনাপতির দলও যন্ত্রপাতি নিয়ে সটকেছে। ধোঁয়ায় ধোঁয়া। ওসব থামলে দেখা গেল মা উইথ ফ্যামিলি নেই, শুধু তাদের ক্ষীরের দেহের কিছু টুকরো ছড়িয়ে আছে। দুর্গা, অসুর, সিংহ, লক্ষ্মী, সরস্বতী, মায়ে, কার্তিক, গণেশ অবধি ভ্যানিশ হয়ে গেছে। কুলে পাড়ার হাত কাটা বিমলে ছেলেকালীর দলই এইসব করেছে। কেবল পড়ে আছে সাপটা। কারিগর ক্ষীর দিয়ে সাপ বানাতে পারেনি, মাটি দিয়ে প্রাণবন্ত করে মেকআপ করে দিয়েছিল। ওই সাপটাই মাত্র পড়ে আছে, আর সব ভ্যানিশ, হাওয়া হয়ে গেছে। মা নেই, সুতরাং বিসর্জনের প্রশ্নই ওঠে না। শুধু সাপ বিসর্জন দিতে এ প্রসেশন ঘটা করা ঠিক হবে না। ওটাকে টান মেরে ছুঁড়ে দিতে ওটা গিয়ে পটলাদের বাগানেই পড়ল, রইল ওখানে। পাড়াতেই রয়ে গেছেন সেই থেকে মা মনসা। আজও ভুলতে পারিনি সেই কথা। এবার তাই হোতকা বলে, ও সবে আর নেই, দেখবি মাকে কি দিয়ে বানাই। পঞ্চভূতের এক ভূত দেই বানাইমু। মাটি যেমন পঞ্চভূতের এক ভূত দেই বানাইমু। মাটি যেমন পঞ্চভূতের একজন, তেমনি পঞ্চভূতের আর একখান দিয়েই বানাইমু। তবু জানাই, আবার কোনো গোলমাল হবে না তো? হোতকা বলে ওঠে, নেভার, দেখা লইবি। আজ প্ল্যান খান ঠাকমারেও কমো। পঞ্চভূতের এক ভূত দিয়ে বানাইমু মা দুর্গারে, এবারেও দেখবি। হোতকার মাথা এবার কি খেলছে কে জানে। যদিও গতবার মা দুর্গার শেষ রক্ষা হয়নি, ক্ষীরের স্তূপ লুটপাট হয়ে গেছিল, তবু নাম ছড়িয়েছিল দারুণ। তাই এবার হোতকা নিজেই সব দায়িত্ব নিয়ে আটঘাট বেঁধে কাজে নেমেছে। পটলার ঠাকমাকে ওই পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম সব বলে জপিয়ে এবার প্রেসিডেন্ট করে 500 টাকা ডোনেশন আদায় করেছে। পটলাও খুব খাটছে। এবার প্যান্ডেল, ঠাকুর সবই মায়ের লাইট অবধি নতুন কায়দায় হবে। আর কিসের ঠাকুর হবে তাও খুবই গোপন রাখা হয়েছে। পুজোর আগে 2 দিন পর্দা ফেলে গোপনে ঠাকুর বসানো হয়ে গেল। তারপর উদ্বোধনের দিন লোক আর ধরে না। পটলার ঠাকমা এসেছেন, কোন মন্ত্রীকে নিয়ে এসেছে পটলের ছোট কাকা, আর নাম করা এক গাইয়েকেও এনেছে। দারুণ উৎসব করে উদ্বোধন হয়ে গেল।
আর প্রতিমা দেখে তাক লেগে গেছে সারা এলাকার লোকজনের। হোৎকা সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে জল জমিয়ে বরফের ছাট করে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ইত্যাদির মূর্তি এনেছে। বরফের হোল ফ্যামিলি। আলো পড়ে লুপালি নীরাভ দ্যুতি বেরুচ্ছে। মায়ের জ্যোতি ঠিকরে পড়ে। সারা এলাকায় ধন্য ধন্য পড়ে যায়। হ্যাঁ, করেছে একটা জিনিস। হোৎকা এবার বুক ফুলিয়ে বলে, কেমন করছি এখন? এক্কেবারে অরিজিনাল দুর্গা। দেখ গা, হাত কাটা বিমল ছেলেকালিরা টেরা হয়ে গেছে গিয়া। মন্ত্রী চলে যাবার পরই ব্যাস লোডশেডিং শুরু হয়ে গেছে। তারপরই খেল শুরু। বরফ গলছে। মা দুর্গা উইথ হোল ফ্যামিলির অবস্থা তখন কাহিল। ফ্রিজ আর কাজ করছে না। হোৎকা চেল্লাচ্ছে, বালতি খান, 10 বালতি আন জলদি। বালতিও এসে গেল। আর বড় বালতিতে মা দুর্গা, অন্যান্য বালতিতে লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের দল আশ্রয় নিল। আর কেন জানি না, বোধহয় হাত কাটা বিমলের দল ষড়যন্ত্র করে কদিন সন্ধ্যার মুখেই লাগাতার লোডশেডিং এমন শুরু করালো যে মা দুর্গাকে বরফে রূপান্তরিত করা গেল না। বালতিতেই জল হয়ে রইল সবকিছু। হোৎকা বলে, জলের মানে জানিস? অপ। মা দুর্গা ওই অপরূপেই রয়েছেন। এটা বোঝস না? পঞ্চভূতের এক ভূত হইল গিয়া অপ, মানে জল। অন্যায়টা কি হইছে ক? এবার ক্লাবের ওই দুর্গাপূজায় ঠিক হয়েছে আর কোনো ধানাই পানাই করা হবে না। যে যার দুর্গা প্রতিমা করে করুক। কুমারটুলি থেকে একেবারে মাটির চিরন্তন মৃন্ময়ী প্রতিমাই আনা হবে। হোৎকা বলে, তোরা বোঝস না? এটাও তো হেই পঞ্চভূতের 1 নম্বর ভূত, ক্ষিতি, মানে মাটির তৈরি। তয় অপর তৈরির হইতেই যত দোষ করছি আমি, না তগর ওই লোডশেডিং? গোবরা বলে, চুপ কর হোৎকা, আর বালতি সাজিয়ে দুর্গাপুজোয় আমরা নাই। সেবারের ক্ষীরের দুর্গা করে সাপ ছেড়ে দিলি পাড়ায়। আর বালতি পুজো করে আনলি কেবল বন্যা, ও সবে আননি। হোৎকা চুপ করে যায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার, আমি অঙ্কিতা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন এরকম কন্টেন্ট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।